একটা হাদিস দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। বান্দা যখন আল্লাহু আকবার তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে সানা শেষ করে সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আপনি যখন সূরা ফাতিহা শুরু করেন আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে হামদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। এবারে আপনি যখন বলবেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, আল্লাহ উত্তর দিয়ে বলে আজনা আলাই আব্দি, বান্দা আমার অস্তিত্ব বর্ণনা করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ উত্তর দিয়ে বলে মর্যাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এবারে আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে হাযা বাইনা ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার বিষয়। সুবহানাল্লাহ। এবারে বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে ওয়াল দালিন পর্যন্ত চলে যায়, ওয়াল দালিন থেকে আমিন পর্যন্ত যখন শেষ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মাসালা, এটা আমার এবং আমার বান্দার বিষয়, আর আমার বান্দা যা চাইছে তাই সে পাবে। সুবহানাল্লাহ। এই হাদিস আপনাকে বোঝাচ্ছে আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য ডাক দেওয়া হয় না, আপনার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ডাক দেওয়া হয়। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে বান্দা যখন নামাজ পড়ে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, বান্দা যখন নামাজ পড়ে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। এখানে একটা ট্রাম পয়েন্ট দেওয়া হবে, যারা বলেন যে নামাজ পড়তে গিয়ে নামাজের মনোযোগ স্থির থাকে না, নামাজের মনোযোগ ধরে রাখতে পারে না, ওই হাদিস আপনার জন্য পারফেক্ট। যারা চান নামাজের মধ্যে নিজের মনকে স্থির রাখতে, নামাজের প্রতি গুরুত্ব দিতে, নামাজের প্রতি আপনার অ্যাটেনশন বাড়াতে, তাহলে এই হাদিস আপনার জন্য পারফেক্ট। মনে করবেন আপনি যখন নামাজ পড়তেছেন যে আপনি আপনার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতেছেন, আপনি যখন একটা আয়াত পড়বেন আল্লাহ ওই আয়াতটা রিপ্লাই করতেছেন, কথা বলতেছেন। যখন আপনি এই অনুভূতি নিয়ে এই ফিল নিয়ে আপনি যখন নামাজ আদায় করবেন, দেখবেন আপনার অন্তরে দুনিয়াবি বাজে চিন্তা আর আসবে না, দুনিয়াবি চিন্তা আসবে না ইনশাআল্লাহ। যারা চান, যারা এই রোগে আক্রান্ত হয়ে আছেন যে নামাজ পড়তে গিয়ে অনেক আজে বাজে চিন্তা আসে, আজ থেকে হাদিস থেকে আয়ত্ত করে নেন এবং নামাজ পড়ার সময় হাদিস থেকে মানে কল্পনা করবেন এবং নামাজ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ওই নামাজের মধ্যে অমনোযোগী হওয়া, নামাজের মধ্যে আজে বাজে চিন্তা চলে আসা, ইনশাআল্লাহ ওটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিসটাকে আয়ত্ত করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ, করতে হবে। আমরা মানুষ জাতি দেখবেন আমাদের এই দুনিয়াতে যত খাটাখাটনি, যত পরিশ্রম, একটা উদ্দেশ্য কি বলেন তো? আমরা চাই এই দুনিয়াতে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, হ্যাপিনেস লাইফ লিড করতে। আমরা চাই এই দুনিয়াতে একটা সুখের শান্তিতে বাস করতে, পরকালে জান্নাত পেতে। সাকসেসফুল হওয়ার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা চান ইহকালে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে, যারা চান ইহকালে পরকালে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, সাফল্য অর্জন করতে, তাহলে এই হাদিসটা সামনে করে বাড়ি নিয়ে যাবেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, হে বানি আদম শোনো,